ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না ঘরে ঢুকেই প্রবেশ করেই ছোট্ট দোয়াটি পড়তেন। আর যে নারী পুরুষ এই দোয়াটি পড়বে আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে, আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দান করবেন এবং আপনাদের সংসারে আয়োন্নতিতে বরকত হবে, সেটা আপনারা নিজ চোখে দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে মূল বিষয় হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল যদি রাখতে পারেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আপনার উপর নেয়ামত দান করবেন, সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে কোনো প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরলে, ভালোবাসলে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তুমি যখন রান্না ঘরে প্রবেশ করবে ছোট্ট দোয়াটি তুমি বেশি বেশি করে পাঠ করবে। ফাতেমা তো তিনি আল্লাহর রসুল যাকে ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল, আর আমি নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। চারজন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিয়সী নারী, এক নাম্বার হচ্ছে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার গর্ভ থেকে কন্যা সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 4 নম্বর হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতে সকল নারীদের সরদারিনী হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রসুল যখন ঘর থেকে যখন বের হতেন তখন তিনি দূরে যাওয়ার পূর্বে, বের হওয়ার পূর্বে নবীজির মেয়ের সাথে দেখা করে যেতেন। এজন্য আল্লাহ রসুল বললেন, তোমরা কন্যা সন্তানদের বাবাদেরকে গালি দিও না। যাদের কন্যা সন্তান আছে কন্যা সন্তানের বাবাদেরকে গালি দিও না, কারণ আমিও তো কন্যা সন্তানের পিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ঘরে 3টি কন্যা সন্তান আছে ইসলামের দীক্ষায় দীক্ষিত করতে পারে, আল্লাহ তাআলার জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও আমার মেয়ে, ও কলিজার টুকরা মেয়ে ফাতিমা, শোনো, তুমি যখন ঘরের মধ্যে রান্না বান্না করবে এই ছোট্ট দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা রহমত বরকত দিবেন। যে নারী এই দোয়াটি পড়বে কপাল খুলে যাবে। দোয়াটি হলো কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন। বিসমিল্লাহটি শুধু দোয়াই নয়, কোরআনের আয়াতও বটে। প্রত্যেকটা সূরা শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ে সূরা শুরু করতে হয়। একটি সূরা যখন শেষ হয় আরেকটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা ওয়াজিব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়বে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য আসবে, কাজগুলো সহজ হয়ে যাবে। যে কাজ করবে সে কাজে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয় প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করবেন। যদি খাবার খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ যদি না পড়েন তাহলে ওই খাবার শয়তান আহার করে, ওই খাবার শয়তান খায়।
প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা পান করাবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে জাহান্নামের 19 জন ফিরিস্তা আছে, জাহান্নামের মেন দারওয়ান। ওই জাহান্নামের ফিরিস্তা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু তাই নয়, রাতের বেলা ঘুমানোর সময় যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নাম্বার হচ্ছে জান মালের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ব্যবস্থা করবেন। 3 নাম্বার হচ্ছে রাতের বেলা যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর হাবিব দু জাহানের সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন। শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, কঠিন হাসরের ময়দানে সম্পদ কাজে আসবে না, মা বাবা আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কঠিন হাসরের ময়দানে মাথার 1 থেকে 1.5 হাত উপরে সূর্যটা নেমে আসবে। ওই সূর্যের আলোতে মগজগুলা গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি নারী পুরুষরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। কিয়ামত এই হাসরের মাঠে আর পানির পিপাসা লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসে। প্রিয় দিনী ভাই ও বোন, মা ফাতিমা নবীজির কলিজার টুকরা, নবীজি মা বলে ডাকতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি রান্না ঘরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটি পড়তেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসতো। আমরাও যদি পড়ি, মা বোনেরাও যদি পড়েন, আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে।